সৌদি আরবে ভয়াবহ মিসাইল হামলা, দেশ ছেড়ে পালাচ্ছেন নেতানিয়াহু। আবারও হুতিদের উপরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে তারা বেশ কয়েকটি যুদ্ধ বিমান দিয়ে লাগাতার বিমান হামলা চালিয়েছে। রোববার পেন্টাগনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের অস্ত্রাগারে আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছেন পেন্টাগন। মূলত হুতি বিদ্রোহীরা যেসব অঞ্চলে তাদের সমরাস্ত্র তৈরি করে এবং বিভিন্ন ধরনের মেশিন, মিসাইল এবং ড্রোন তৈরি করে থাকে, সেসব কলকারখানাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। তাদের দাবি অনুযায়ী সেখানে লোহিত সাগর ও এডেন উপসাগরের চলাচলকারী সামরিক ও বেসামরিক জাহাজগুলোতে আক্রমণ করার উদ্দেশ্যে মূলত লোহিত সাগর ও এডেন সাগর দিয়ে যেসব যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক জাহাজ চলাচল করে, বিশেষ করে ইসরায়েল, আমেরিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই সব জাহাজগুলোতে কিন্তু হামলা করে থাকে এই হুতিরা। মূলত ফিলিস্তিনের হামাসকে সমর্থন দিয়ে তারা এ ধরনের হামলা চালায়। আর এটাকে কেন্দ্র করে হুতিদের অস্ত্র মজুদ কারখানাতে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়েমেনের এক টিভির বরাত দিয়ে এএফপি জানায়, রাজধানীর ছানার দক্ষিণে অবস্থিত আল-সাবিন জেলা লক্ষ্য করে 3 দফায় মার্কিন ও ব্রিটিশ বিমান হামলা হয়েছে। অর্থাৎ এখানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটিশ বা ব্রিটেনের যুদ্ধ বিমানগুলো ছিল, তারা একসাথে এই হামলাটি চালিয়েছে। তবে হুতি মুখপাত্র জানিয়েছে যে এই হামলায় তাদের অস্ত্রাগার বা ড্রোন তৈরির কলকারখানা সম্পূর্ণ নিরাপদ আছে এবং তাদের সামরিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে সাধারণ মানুষজনের। ইয়েমেনের প্রায় 50 থেকে 60 জন মানুষ আহত হয়েছে এবং বেশ কয়েকজন মারা গেছে এই হামলায়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা একটি রিপোর্ট থেকে জানা গেছে, হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনা আমেরিকা ও ব্রিটেন একসঙ্গে যৌথভাবে বিমান হামলা চালিয়েছে। আর এইখানে আমেরিকা ও ব্রিটেনকে সহায়তা করেছে সৌদি আরব। কারণ সৌদি আরবের আকাশ সীমা ছাড়া কখনোই ইয়েমেনের মূল ভূখণ্ডে আঘাত হানা সম্ভব নয় আমেরিকা ব্রিটেনের। আপনারা হয়তো জানেন যে একটি তেলের খনিকে কেন্দ্র করে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধ বিরাজ করছে এবং এই দুটি দেশ গত 20 বছর ধরে একে অপরের শত্রু। সৌদি আরব এত বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে এই হুতিদেরকে মারার জন্য, আর হুতিরা নিজেদেরকে বাঁচানোর জন্যই মূলত এরকম ড্রোন ও মিসাইল নিজ দেশেই উৎপাদন করছে। আসলে সৌদি আরবের অস্ত্রশস্ত্র যে মুসলমানদের পক্ষে কোনো কাজে আসে না, তা বিভিন্ন রকমের কার্যকলাপে প্রমাণ পাওয়া গেছে। সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে যেসব অস্ত্রশস্ত্র ক্রয় করে তা মূলত মুসলিম নিধনে বেশি কাজে লাগতো আগে। যেমন ফিলিস্তিন মার খাচ্ছে ইসরায়েলের হাতে সাধারণ মুসলমানরা, সেখানে কিন্তু সৌদি আরবের কোনো অস্ত্রশস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে না। কিন্তু যেখানে ইয়েমেনের হুতি যোদ্ধারা আমেরিকার কাছ থেকে নিজেদেরকে রক্ষা করছে, ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ ঘোষণা করেছে, তাদের উপর আমেরিকার হামলাকে সমর্থন দিয়ে যাচ্ছে সৌদি আরব। তবে বর্তমানে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভীষণ চাপের মধ্যে রয়েছে, কারণ হুতিরা এখন আর আগের মতো অবস্থায় নেই। বর্তমানে হুতিদের হাতেও অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে ভয়ঙ্কর সব ড্রোন। এখন সৌদি আরবের যে কোনো স্থানে হামলার সক্ষমতা রাখে হুতি যোদ্ধারা, আর এটাকে ভয় পাচ্ছে সৌদি আরব। এতদিন সৌদি আরব আমেরিকার ভয় দেখিয়ে হুতিদেরকে দমিয়ে রাখতে পারত, কিন্তু এখন আর সেই সুযোগ হচ্ছে না। সৌদি সরকার এখন বিশাল চাপের মধ্যে রয়েছে, কারণ হুতিরা যদি চায় তাহলে 1 ঘন্টার মধ্যে সৌদি আরবের যতগুলো তেলের খনি, গ্যাসের খনি এবং সামরিক স্থাপনা রয়েছে সবগুলোকেই উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে হুতি যোদ্ধারা। আর আজকের এই বিমান হামলায় সৌদি আরব সরাসরি সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে। এটা পুরোপুরি বুঝে গেছে ইয়েমেনের যোদ্ধারা। তাই ইয়েমেনের হুতি যোদ্ধারা এবার সৌদি আরবের পক্ষে ভীষণ ক্ষেপে আছে। তারা যে কোনো মুহূর্তে বড় আক্রমণ চালাতে পারে সৌদি আরবে, আর এটা নিয়ে মোহাম্মদ বিন সালমান ভীষণ চিন্তিত। আর হুতিরা যেন পাল্টা আক্রমণ না করে এর জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে সৌদি সরকার। আসলে বাংলা একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কারণ তুমি ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে সমর্থন করার সময় কিন্তু একবারও ভাবুনি যে ইয়েমেনের হুতি যোদ্ধা তোমাদের চেয়েও শক্তিশালী। যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পায় না, তাদের কাছে তোমাদের মতো সৌদি আরব তো পিচ্চি বাচ্চার সমান। তাই এখন সৌদি সরকার ভীষণ চাপের মধ্যে রয়েছে। তারা এখন কি করবে, কিভাবে হুতিদের হাত থেকে বাঁচবে, সেই বিষয়ে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরান সফরে গেছেন। সেখানে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের কাছ থেকে সিদ্ধান্ত নিবে যে পরবর্তীতে কি করা যায়। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনকে তাদের দেশের আকাশ সীমা ব্যবহার করে ইয়েমেনের আঘাত হানতে দেওয়া উচিত হয়নি সৌদি আরবের। সৌদি আরব নামেই মুসলিম, তাদের কাজকর্ম কখনোই মুসলমানদের মতো হয় না। তাই এবার যদি হুতি যোদ্ধারা সরাসরি পাল্টা পদক্ষেপ নিতে শুরু করে সৌদি আরবের বিরুদ্ধে, তাহলে কিন্তু সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। এমনিতেই বর্তমানে সৌদির অর্থনৈতিক অবস্থা
অবস্থা নাজেহাল। এর মধ্যে যদি আরেকটি মুসলিম দেশ ইয়েমেনের সাথে যুদ্ধে জড়ায় সৌদি আরবের, তাহলে অবস্থাটা কিন্তু খুবই করুণ হবে। তাই আমরা কখনোই চাইবো না যে এই দুই মুসলিম দেশের মধ্যে যুদ্ধ লাগুক। আর সৌদি আরবকে একটা শিক্ষা দেয়া দরকার, কারণ তারা বারবার কেন এমন কাজ করে। তারা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করে এবং তাদের আকাশসীমা, ভূমি সবকিছুই ব্যবহার করতে দেয়। সৌদি আরব যতদিন এগুলো করে যাবে, ইয়েমেনের উচিত ততদিন সৌদি আরবে হামলা করা। এদিকে আবার যুদ্ধ শুরুর পর মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কমপক্ষে 34টি ড্রোন দিয়ে মস্কোতে হামলা চালিয়েছে ইউক্রেন। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানীতে একটি সবচেয়ে বড় ড্রোন হামলা। স্থানীয় সময় রোববার 10ই নভেম্বর এমন ঘটনার পর শহরের 3টি বিমানবন্দর থেকে ফ্লাইট ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রোববার 3 ঘন্টায় পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে 36টি ড্রোন ধ্বংস করেছে। অর্থাৎ যে 36টি ড্রোন নিয়ে রাশিয়া হামলা করতে এসেছিল ইউক্রেনের বাহিনী, সেই 36টি ড্রোনকেই ধ্বংস করে দিয়েছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে যে রুশ ভূখণ্ডে বিমানের মতন ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর কিয়েভ সরকারের একটি ব্যর্থ প্রচেষ্টা। এতে করে রাশিয়া আরো একটি সুযোগ পেয়ে গেল। রাশিয়া এখন পুরোপুরি তাদের বোম্বার এয়ারক্রাফট দ্বারা পুরো ইউক্রেনকে ধসিয়ে দিবে এবং ইউক্রেনের যত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সব জায়গায় এবার বিমান হামলা চালাতে পারে রাশিয়া। আসলে এই কাজটি করিয়েছে জো বাইডেন সরকার যখন ছিল। আপনারা হয়তো জানেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা ছিল মাত্র কয়েকদিন, তাই সেই সময় এমন কিছু কাজ তিনি করে যাচ্ছিলেন যাতে করে যুদ্ধ আরো দীর্ঘায়িত হয়ে যায়। আর আমেরিকার নতুন যে প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, তার জন্য যেন এগুলো সামাল দেয়া কঠিন হয়ে যায়। এতে করে আমেরিকার অর্থনৈতিক অবস্থা কিছুটা ক্ষতি হবে এবং পুরো দেশবাসী যখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তখন চলে যাবে। মূল কথা হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন একটু হলেও চাপে থাকবে। আর এ কারণে জো বাইডেন সরকার এমন একটি কাজ করে গেছেন। যেহেতু রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, যদিও এই হামলায় রাশিয়ার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, প্রতিটি ড্রোনকেই আকাশেই ধ্বংস করে দিয়ে সক্ষম হয়েছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোন বিস্ফোরণের ফলে কিছু জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে এবং রাশিয়ার মস্কো শহরের বেশ কিছু অঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছিল, যদিও বর্তমানে সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায় যে কিয়েভ অনেক বড় একটি ভুল করেছে। এবার রাশিয়া যে কিভাবে তার প্রতিশোধ নেবে তা তাদের কল্পনারও বাইরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে এর প্রতিশোধ নেওয়া হবে এবং রুশ বিমান বাহিনীর যতগুলো বোম্বার এয়ারক্রাফট আছে সবগুলোকে রেডি টু ফায়ার অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছে পুতিন সরকার। এখন দেখার বিষয় যে ইউক্রেনের কপালে কি রয়েছে। তো দর্শক, হামাস ইসরায়েল যুদ্ধ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কামরুন নাহার রাখি, কেয়ানার মিডিয়া।